হুগলি জেলার পিয়ারাপুর বেলু মোড় থেকে পিয়ারাপুর টোল ট্যাক্স পর্যন্ত ১.৫ কিলোমিটার ৪১টি পথ বাতির উদ্বোধন করলেন চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি। এই দিন বেলু মোড়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পথ বাতির উদ্বোধন হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি সহ চন্দননগর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা ও ট্রাফিকের আধিকারিকগণ। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশ কমিশনার বলেন, দীর্ঘদিন ধরেই এই রাস্তা অন্ধকারাচ্ছন্ন ছিল। ডানকুনির দিক থেকে আসা বহু গাড়ি দ্রুত গতিতে আসার ফলে এই বেলু মোড়ে রাস্তা পারাপারের সময় প্রায়শই দুর্ঘটনা লেগেই থাকে। তাই চন্দননগর পুলিশ কমিশনারেট ও পিয়ার স্পেস ইন্ডাস্ট্রিয়াল পার্ক প্রাইভেট লিমিটেড কোম্পানির যৌথ উদ্যোগে এই রাস্তা আলোকিত হল। পুলিশ কমিশনারেট মধ্যে আছে, কিন্তু দিল্লি রোড প্রায় অর্ধেক ভাগ এখানে যে সিপিসি আন্ডারে পড়ে। আপনি দেখবেন কি বাহনের চলাচল দিল্লি রোড ওপার থেকে এই পার বেশি ট্রাফিক থাকে। শুধু তাই না, আপনার খুব জোরে কিন্তু এই গাড়িগুলো এখান থেকে যায়। আশপাশে গ্রামগুলো আছে, এখানে প্রায় অ্যাক্সিডেন্ট হতে থাকে। আমি গর্বিত আমার ট্রাফিক বিভাগের যারা কাজ করেন ওদেরকে নিয়ে। বৃষ্টি হোক, আপনি দেখেছেন কি এই গরমে কত গরম পড়েছিল, তার সত্ত্বেও আমাদের ট্রাফিক বিভাগের যারা আছেন ওরা ভালো ডিউটি করেছে। বৃষ্টি হলে ওরা ডিউটি করে, গরম থাকলে ওরা ডিউটি করে। আমি এটা বলতে গর্বিত, সারা ওয়েস্ট বেঙ্গলে আমরা ট্রাফিক অ্যাক্সিডেন্ট কমানোর মধ্যে আমরা নাম্বার 2-তে আছি। প্রথম হচ্ছে আলিপুরদুয়ার, তারপরে সিপিসি। প্রায় আমাদের গত 2 বছর থেকে আমরা 15 থেকে 20% আমরা অ্যাক্সিডেন্ট কমিয়েছি। আমি মনে করি কি একটাও প্রাণ যদি আমরা বাঁচাতে পারি ওটা বড় একটা পাওনা, একটা প্রাপ্য। কিন্তু 15% মানে এর মানে কি ট্রাফিক বিভাগের ভালো কাজ করছে। ট্রাফিক বিভাগের শুধু মানুষ দিয়ে হয় না, ওদেরকে ট্রাফিক ইনফ্রাস্ট্রাকচার দিতে হয়। আমরা ডিসিপি, অ্যাডিশনাল ডিসিপি ট্রাফিক আছেন, এসিপি ট্রাফিক সাহেবরা আছেন, অন্যান্য ইন্সপেক্টরসরা আছেন। ওরা নিজের উদ্যোগে ওরা ট্রাফিক ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে। এটা বলতে নেই, এখানকার যারা ইন্ডাস্ট্রিয়াল যারা অর্গানাইজেশনস আছে, যত আপনি ইন্ডাস্ট্রি দেখেছেন, এরাও কিন্তু আমার কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু এরা কাজ করেন। সব থেকে বড় প্রমাণ আছে প্রসপারাস ইন্ডাস্ট্রিয়াল পার্ক। এখানে আমরা দেখেছি স্টেট হাইওয়েতে আলোর অভাব আছে। আপনি দেখবেন রাত্রেবেলা যখন লোকেরা রাস্তা ক্রস করে, ওরা তো গায়ে কিছু পড়ে না, ওদের দেখাও যায় না। যখন বাহনের আলো খুব কম থাকে, যে মানুষ যে পার করছে ওরা দেখতে পায় না। এটা মনে হলো কি এখানে একটা স্ট্রিট লাইটের ব্যবস্থা করা দরকার আছে। অ্যাডিশনাল ডিসিপি ট্রাফিক, বিশেষ করে এসিপি ট্রাফিক, টিআই এবং প্রসপারাস ইন্ডাস্ট্রিয়াল পার্কের উদ্যোগে এখানে প্রায় 1.5 কিলোমিটার রাস্তায় আমরা কিন্তু আলোকিত করেছি। এটা পুরোটা স্ট্রিট লাইট, এটা বড় পাওনা। এটা আপনি দেখলে আজকে যখন ঘুরবেন, আমি আপনাকে রিকোয়েস্ট করব তার ভিডিও করতে, কত পরিশ্রমের মধ্যে গিয়েছে, কত ইনভেস্টমেন্টের মধ্যে গিয়েছে। বাহনের চলাচল বেশি আছে, দুদিকে কিন্তু গ্রাম আছে। যখন লোকেরা রাস্তা ক্রস করেন তখন আমরা দেখেছি যে অ্যাক্সিডেন্ট প্রবণতা বেশি। সেই জন্য আমরা দেখেছি যে দিল্লি রোডে কিন্তু অনেক জায়গাতে আলো নেই। লোকাল ইন্ডাস্ট্রি যারা আছেন, আশপাশে যে কারখানাগুলো আছে, ওদেরকে আমরা করেছি। ওরা সিএসআর অ্যাক্টিভিটিতে এবং আমাদের উদ্যোগে এখানে প্রায় 1.5 কিলোমিটার রাস্তায় আমরা স্ট্রিট লাইটস লাগিয়েছি। আলো থাকার জন্য এই রাস্তা যে গাড়িগুলো যায়, ওরা কিন্তু মানুষ যে ক্রস করছেন, গাড়িগুলো যে যাচ্ছে ভালো করে দেখতে পারবেন। অ্যাক্সিডেন্টের সম্ভাবনা একটু কমবে, আমি বিশ্বাস করি। আগে আমরা বলেছি ওয়েস্ট বেঙ্গলে আমরা চন্দননগর পুলিশ কমিশনারেট 2nd নম্বরে আছে অ্যাক্সিডেন্ট কমানোর জন্য। দিল্লি রোড আমাদের সব থেকে একটা সেন্সিটিভ রাস্তা, সেই জন্য আমরা বিশেষ নজর রেখে বা বিশেষ তার উপরে প্রাথমিকতা দিয়ে এখানে কিন্তু আলোর ব্যবস্থা করি। আগামী দিন কি আরো দূরবর্তী যে এরিয়ার মধ্যে আছে, আমরা কথা বলুন, বিভিন্ন জায়গাতে আমরা লাইট লাগাবো। শুধু তাই না, বিশেষ প্রত্যেক জায়গাতে আমরা দেখবেন আগে যে সিগন্যালের সংখ্যা ছিল ওটা আমরা ডাবল করে দিয়েছি। প্রত্যেক জায়গাতে আপনি দেখবেন একটা সিগন্যাল সিস্টেম আছে, সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। যদি কোনো অ্যাক্সিডেন্ট হলে কার দোষ হতে পারে বা যে আছে, সিসিটিভি থাকলে তার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা খুব কম থাকে। এবার আপনি যতগুলো ফিল্ডার রোড রাস্তাগুলো দেখছেন, যে অন্যান্য রাস্তাগুলো দিল্লি রোডে এসে মিলছে, ওখানে আমরা রোড ব্রেকারের ব্যবস্থা করেছি।
ট্রাফিকের পেন্টিং এর ব্যবস্থা করেছি, সিগন্যালের ব্যবস্থা করেছি। এটা গাড়ি যে যখন রাস্তায় যে ফিডের রাস্তাগুলোতে গাড়ি স্লো হবে, যখন দিল্লি রোডে উঠবে তখন স্লো হবে। এইগুলো সমস্ত ইনফ্রাস্ট্রাকচার, আমরা ব্ল্যাক স্পট গুলো আইডেন্টিফাই করেছি যেখানে বেশি অ্যাক্সিডেন্ট হয়, ওখানে মানুষ দিয়ে আমরা ম্যানিং করি, গার্ডরেল গুলো দিই এবং ওখানে আলোর ব্যবস্থা করা হয়। আপনি দেখবেন এটা চারাপুর মোড় আছে, ওখানে আপনি হাইমাস আপনি দেখতে পারবেন, বিভিন্ন রাস্তায় আপনি আলো দেখতে পারবেন। এই সমস্ত ট্রাফিক করা আমরা পদক্ষেপ আপনি বলতে পারেন অ্যাক্সিডেন্ট কমানো। Sir, in recent accidents, there's been the photos are involved in getting involved in that. এটা আমরা ওদেরকে বলেছি যারা পার করতে পারবে মেন রাস্তাগুলো, কিন্তু দিল্লি রোডে যেখানে বাহনের গতিটা বেশি থাকে ওখানে টোটো আমরা অ্যাভয়েড করবো। ওদেরকে বলা হয়েছে ক্রস করতে পারেন, যারা স্কুলে যান বা আছে, বিশেষ আমাদের পুলিশ দল ওখানে দেবো, যেখানে ক্রসিং আছে ওখানে বেশি পুলিশ মোতায়েন থাকবে। কিন্তু এমনি দিল্লি রোড এবং ন্যাশনাল হাইওয়েতে টোটো চলাচল করা উচিত না, কারণ টোটোর স্পিড আলাদা, তার কন্ট্রোল থাকে না, এবং যেখানে লোকজন নামে ওরা দিল্লি রোডের উপরে নামবে, পিছন থেকে যে গাড়ি আসে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেই জন্য আমরা বিশেষ নজর দিচ্ছি দিল্লি রোডে আমরা কিছু টোটো চালাতে একটু কমিয়ে দেবো। Moreover, the parking of different vehicles on both sides of the Delhi road is having that. এটা আমরা বিশেষ নজর দিচ্ছি, যেখানে যেখানে এনফোর্সমেন্ট হচ্ছে আমরা এইগুলো সেরাবো। রাস্তা দিল্লি রোড পার্কিং এর জায়গা নেই, আমরা যেখানে পার্কিং করার কথা ওখানে পার্কিং এর ব্যবস্থা করবো। বাকি ট্রাফিক ইন্সপেক্টরদেরকে স্পেসিফিকলি বলা হয়েছে, কোথাও কিন্তু আমরা পার্কিং